নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 9 জুলাই কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বিমুখ রয়েছে অনেকটাই, অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম সম্ভাবনা 9 তারিখের দিকে নেই। তবে 10 তারিখ থেকে আবারও কিছুটা বৃষ্টি আসতে পারে এমনটা বলছেন আবহাওয়া দপ্তর। তবে কতটা বৃষ্টি আসবে? অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে আবার রেড অ্যালার্ট। 10 তারিখ থেকে বৃষ্টি বাড়বে কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির নতুন করে পূর্বাভাস। এছাড়া এই মুহূর্তে বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এমনটা বলছেন আবহাওয়া দপ্তর। অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে যেটা দেখতে পাওয়া গেছে আগে, যে 14 থেকে 15 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে সেই নিম্নচাপটির জন্য বৃষ্টির সম্ভাবনা সেটা দক্ষিণবঙ্গের দিকে ততটা থাকছে না। এই যে নিম্নচাপটি রয়েছে, এই নিম্নচাপটির জন্য বেশিরভাগ বৃষ্টির সম্ভাবনা যেটা থাকছে সেটা রয়েছে ছত্তিশগড় রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, বিদর্ভ রয়েছে, এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বেশি। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে হয়তো বা হালকা মাঝারি হবে, ব্যাপক বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নতুন যে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে তা থেকে কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারা যাচ্ছে না। ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, চলুন প্রথমেই শুরু করা যাক 9 তারিখে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কি দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের জন্য এই পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনাই নেই, কোনো সতর্কবার্তা নেই। তবে বলা হয়েছে প্রত্যেকটা জেলার দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে কোনো জেলায় হবে না এমনটা বলা হয়নি। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে শুধু দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকেও সেই রকমই পূর্বাভাস রয়েছে। এটা রয়েছে 9 তারিখের দিকের পূর্বাভাস। এবং 10 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে যে বৃষ্টির যে প্রচণ্ড সম্ভাবনা তেমনটা নয়, তবে দু এক জায়গায় হালকা বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে। এটা 10 তারিখের আপডেট রয়েছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের জন্য। তবে 11 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরছে। 10 তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকে, যেমন মেদিনীপুর, 24 পরগনা, অর্থাৎ গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, মন্দারমণি, এই দিকে কোনো জায়গায় হালকা 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটা 10 জুলাই তারিখের আপডেট আমরা পাচ্ছি। অন্যান্য জেলাগুলোতে 2-1 পশলা হালকা বৃষ্টির শুধুমাত্র চান্স রয়েছে। 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলতে দক্ষিণবঙ্গের জন্য এখনও যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে 15, 16, 17 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই। তবুও আমরা দেখতে পাচ্ছি যে 11 তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলির দিকে দেখা যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমানের কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সুতরাং 9 তারিখ 10 তারিখ তেমন বৃষ্টি নেই। 10 তারিখে উপকূলবর্তী মেদিনীপুর, 24 পরগনা, 11 তারিখে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমানে নদিয়া সংলগ্ন জায়গাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে। 11 তারিখ পর্যন্ত এইটুকুই পূর্বাভাস আমরা জানতে পারছি। 12 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এখনও পর্যন্ত এই তথ্য দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সিস্টেম থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জেলাগুলোর দিকে 12 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের। ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, উত্তরবঙ্গে 9 তারিখে বৃষ্টি কিছুটা কম থাকছে, তবুও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেই সমস্ত জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্ত হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 10 তারিখ থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টি বাড়ছে, আবার নতুন করে রেড অ্যালার্ট জারি রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ারে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে 10 তারিখের দিকে। এবং 11 তারিখের দিকের যা পূর্বাভাস দার্জিলিং, এছাড়া রয়েছে কালিম্পং, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে। তবে 10 তারিখের দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন ভালো করে লক্ষ্য করে, আলিপুরদুয়ারে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস। তাই 10 তারিখে আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট রয়েছে, আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তবে দার্জিলিং বাদে অন্যান্য জেলাগুলোর দিকেও সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলোর মধ্যে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি, দক্ষিণ দিনাজপুর, মালদার অনেক জায়গাতে বৃষ্টি হবে মাঝারি ধরনের, 2-1 জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে।
11 তারিখের যা পূর্বাভাস, 11 তারিখে বৃষ্টি উত্তরবঙ্গে আরও প্রচণ্ডভাবে বাড়বে। বিশেষ করে দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। এর মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহারে অরেঞ্জ অ্যালার্ট নয়, রেড অ্যালার্ট। বাকি জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি এবং মালদহ জেলার দিকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে। 11-12 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস। ওপরের জেলাগুলো, নিচের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস পাচ্ছি আমরা, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। 9 তারিখ থেকে আগামী কয়েকদিন কেমন পূর্বাভাস রয়েছে। তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, 9 তারিখের দিকে মূলত বিকালের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। যদিও রাতের দিকে আমরা দেখার চেষ্টা করব, রাতের দিকে বৃষ্টি বাড়বে। আসামের উত্তর পশ্চিম আসামের দিকে বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। এটা রয়েছে আপডেট। অন্যদিকে আগামী কালের পর 10 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 10 তারিখের দিকে বৃষ্টি আরও বাড়বে। যেমন আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে কোথাও কোথাও 2-1 পশলা মাঝারি ভারী। 11 তারিখ 12 তারিখেও আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামী 5 দিনের যা পূর্বাভাস, ব্যাপক ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দিচ্ছেন না আবহাওয়া দপ্তর। তারা বলছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে যা তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, তাতে বিশেষ করে উত্তরাখণ্ডে বৃষ্টি অনেক কমছে এবং কমে গেছে ইতিমধ্যে। তবে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কঙ্কন, গোয়া, এছাড়া উপকূলীয় কর্ণাটক, এছাড়া পূর্ব মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি বাড়বে 10 তারিখ থেকে। অন্যদিকে জানা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা বেশি করে রয়েছে যেমন উত্তরবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গের এবং উত্তর পূর্ব ভারতের ওপরের রাজ্যগুলোতে। এই পর্যন্ত একটা পূর্বাভাস। এছাড়া অন্যান্য জায়গা বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন উত্তরাঞ্চলগুলো রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 তারিখের দিকে। অন্যান্য বিভাগগুলো যেমন রাজশাহী, ঢাকা, এছাড়া রয়েছে খুলনা, বরিশাল, এখানে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তাই 9 তারিখে বৃষ্টি কিছুটা কম দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চলে। উত্তরাঞ্চলে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী হবে। 10 তারিখের সেই পূর্বাভাস রয়েছে। 10 তারিখে তবে বৃষ্টি বাড়ার খবর দিচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তারা বলছেন রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অর্থাৎ 10 তারিখের দিকে সারা বাংলাদেশ জুড়ে আবার বৃষ্টি বাড়ছে। উত্তরাঞ্চলগুলোতে বেশি বৃষ্টি বাড়ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রামের দিকেও বৃষ্টি হবে। তবে 11 তারিখ থেকে বৃষ্টি সারা দেশ জুড়ে ব্যাপকভাবে বাড়তে পারে। উত্তরাঞ্চলগুলোতে ব্যাপকভাবে, দক্ষিণাঞ্চলগুলোতেও মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামী 5 দিনের জন্য যা তথ্য বা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিচ্ছেন, তারা বলছেন আগামী 5 দিনে সারা দেশে আবার ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আপডেট এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।